তিনটি মিসক্যারেজ হবার পর মা বাবার সাকসেস স্টোরিতে আজকে পার্ট 4। এই দেখো ছোট্ট বাবা কি সুন্দর মুখে আঙ্গুল দেওয়া শিখছে দিদুনের সঙ্গে। যাই হোক, ডাক্তার দেবন কুমার সিনহা তিনি যে টেস্টগুলি আমাদের দিয়েছিলেন দুজনেরই, সেগুলি সম্ভবত কিছু হরমোনাল টেস্ট, সোনোগ্রাফি, আমার বরের ব্লাড টেস্ট। যাই হোক, রিপোর্টগুলিতে একটা সমস্যা ধরা পড়েছিল। উনি রিপোর্টগুলি দেখে কিছুটা চুপ হয়ে গিয়েছিল, বলেছিল যে আমার বরেরটা সব ঠিক আছে, আমার পিসিওডি, এখান থেকেই সব সমস্যা। এই ওয়ার্ডটার সঙ্গে এই 4টা ওয়ার্ডের সঙ্গে আমি একদম পরিচিত ছিলাম না। এখন হয়তো এটা ফুল ফর্ম জানি, কারণ পরে এগুলি সার্চ করেছিলাম, দেখেছিলাম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, মানে এটা ওভারিয়ানগত একটা সমস্যা। তো ওনাকে বলেছিলাম এটা লক্ষণ কি, তখন উনি বলেছিল এটা যে মেয়েদের শরীরে পুরুষ হরমোনটা বেড়ে যাওয়া, তারপর মহিলাদের মুখে চুল ওঠা। তো আমার কিন্তু এরকম কোনো লক্ষণ ছিল না। যাই হোক, আমার পিরিয়ডটা কিন্তু রেগুলার হতো ঠিকই, কিন্তু একদম কম যেত, 1 দিন কি 1.5 দিন, তাও পরিষ্কার হয়ে যেত না। এটা আমি লক্ষ্য করেছিলাম যে এটা থেকে হয়তো কোনো সমস্যা হতে পারে। তখন আমি বলেছিলাম এই পিসিওডিটা কেন হয়েছিল, তখন উনি বলেছিলেন যে এটা লাইফস্টাইল থেকে এটা সমস্যাটা মেয়েদের দেখা যায়। মেয়েদের খাওয়া দাওয়া, ঘুম, সব কিছুই, ডিপ্রেশন, সব কিছু মিলে এটা থেকে এই ডিজিজটা দেখা দেয়। তখন বলছিলাম যে এখন কি করব, তখন উনি আমাকে 6 মাসের মেডিসিন দিয়েছিলেন, বলেছিল 6 মাসের মধ্যে কনসিভ হয়ে যাবে আশা করি। যাই হোক, আমরা বাড়িতে এলাম, তো প্রচুর মেডিসিন দিয়েছিল। আমার এখনও মনে আছে, আমাকে রোজ প্রচুর মেডিসিন, আমাকে রোজ 7টা করে শুধু ক্যাপসুল খেতে হতো, পাউডারও খেতে হতো 2 বেলা, 2টা প্যাকেট ছিল। মানে প্রচুর মেডিসিন, আমি খেতে খেতে না একসময় বিরক্ত হয়ে গিয়েছিলাম, তার পারছিলাম না। তবু সন্তান হবে হবে ভেবে মানে অনেক কষ্ট করে খাচ্ছিলাম, মিস করিনি, প্রচুর ওষুধ দিয়েছিল। যাই হোক, 4 মাসের মাথায় কিন্তু আমি সাকসেস কনসিভ করেছিলাম। তারপর ওনার কাছে আবার সেই দৌড়িয়ে গিয়েছিলাম। কনসিভ করাতে খুশি, কিন্তু কনসিভ এটা মানে কি বলবো, ভেবে পাচ্ছি না, এটা ভাবিনি যে কনসেপ্টটা আমার এরকম হবে। যাই হোক, পরবর্তীটা বলছি তোমাদের নেক্সট পার্টে।